তো দেখেছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে 3 মাসে 3 দিন হইল মারে ধীরে ধীরে আমার জিও এরকম ভিতরে করছে না, কত মজা লাগছে। আল্লাহ বলে গীতও কব ওইটা নেই মায়ের লোককে ঠকাই বলে কয়েছ না। হ্যাঁ গান কহবো আমি মৌলী সাহেব মানুষ গান জানি জি এগুলো কথা কইছে কহেন তো ভালা। একটা গীত আচ্ছা ওরা গীত কহা যদি ছেড়ে দেয় তোবা করলে আইজ থেকে যে তোবা করলো না মৌলী সাহেব আইজন আর কহবো না তাইলে শুনিয়ে দেবো। ওরে আল্লাহ মা খালা তোবা করে লাও, খবরদার যারা গীত কইবার সাজা জানো ভালো করে আগে সাজাটা শুনে লাও। কেয়ামতের দিন এই চিৎকারের কারণে এই সুরের কারণে ইয়াতে আমি করছি মুমফলি কোটাও দিবে বিজনহার বেটির লেগে। শুনেল মাখালা ভালো করে শুনেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মায়া লোককে কথাটা যে কইতে কয়েছে তো কথাটাকে একটু লচ দিয়ে সুন্দর করে একটু লুচি কইতে মানা করেছে। যখন কথা কইতে কথাতে লোচ দিয়ে টান দিয়ে কথা কইতে মানা করেছে তাহলে সুর দিয়ে কুণ্ঠে পাইলে তুমি গীত কইবে খবর। এ কারণে কিয়ামতের দিন এইসব মহিলারাকে আল্লাহ জিভাতে শিখ ভরে মধ্যখানে জাহান নামে লটকে রাখবে। যেমন মাছ পুড়াই মধ্যখানে শিখ ভরে দেয়, গোস পুড়াই লোককে দেয়, বাগুন পুড়াই ওরকম করে মদ দোকানে লটকে রাখবে। হ্যাঁ কইছে যে মৌলী সাহেব একটু বিহার বাড়ি হাসির হসন না করলে কি হয়েছে, হাসতে হাসতে করলে গুণ হ্যাঁ কাইন্দা মাপ পাইবে না। এই একটু একটু করতে করতে তুমি বিশাল গুণা করে বসে আছো। কত রকমের ডারামা চলছিল, কত ডারামা জানেন। আল্লাহ রে আল্লাহ ওই গীত এমনি কহিনি বিহার বাড়ি গেছি আরমান করে জাফর দিয়েছে যে মুলবি জামাই মুলবি সাহেবকে জাফর দিয়েছে গেছি ফের বিয়ের দিন রাইতে তো নাকে কইছে জি ছোট দাদুরকে বৈঠকে সুতোগা। আমি করছি ছোট দাদুরকে বৈঠকে কেনে শুধবো বিয়ে খেতে এসি যেখানে সেখানে শুধবো কইছি এখানে বিয়ে সাদের ব্যাপার জ্যামজাম হইবে ছেলে পিলে। আসলে সেইটা কথা হাঁকে দূর করছে কেনে জানেন, রাইতে যাওয়ার ওগুলা করবে ডারামা করবে তার লেগে ওরা হাঁকে দূরে ফাটাইছে লক করে। ভাই আমি শুতে গেছি ভোর রাইতে যখন রাইতে 11টা হয়েছে মনে করছে আর কেউ জায়গা নেই মৌলী সাহেব চলে এসে শুতে দেখছি কে দিয়েছে 1000 শফিকের বাড়ি এলি দিয়েছে। আচ্ছা অশোক আছে আল্লাহ হুম্মা আজহিল বাস রব্বানা সাসফান্তা সাফিল আসিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা ইয়া সাফিয়াল মারিজ ফাসফা মারিজান আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। রাত যখন 11টা হয়েছে দেখছি সবটি মায়ের লোকটা এগিয়ে তো গোল হয়ে বাড়িয়ে গেল। আমি জানলার খিড়কিতে একটু টাইনে দেখছি যে থাম এরা কী করছে দেখবো নকল করবো আর ঘে সবটি গোল হয়ে ভাই খাড়ো হয়ে গেল। আর খাড়ো হয়ে বাদে তখন একটা বেটি ছেলে গেল ফুল প্যান্ট পিন্ধে চলে এলো, ফুল প্যান্ট পিন্ধে আর একটা ওই চালিয়ালা টুপি গেলা মাথায় দিয়ে এলো আর দিয়ে আইসে এবার মধ্যখানে ভিড়েছে সবটি মিলে ধরেছে কি কইছে শুনে যাও এবার। আর আমি দেখছি ছাগল বেঁধে দিতে গিয়াছ মারে ধীরে ধীরে কালো হতে ছোড়াটা মারে ধীরে ধীরে আমার আঁচল ধইরা টাইনা ছল মারে ধীরে ধীরে। ওই যে ছুরিটা ছোড়াবই না যে আঁচল ধরে ধরে টানছে নাটক দেখলে দিয়ে তখন খোঁটা ঠুকছে ভিতরে শুধু খটখট করে দিয়ে তখন এরই মধ্যে কি যে হলো না হলো কইছে আমার মাথা এরকম এরকম করছে ভিতরে এরকম করে দেখাচ্ছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে 3 মাসে 3 দিন হইল মারে ধীরে ধীরে আমার জিও এরকম ভিতরে করছে না, কত মজা লাগছে করছে মানে এর মধ্যে ফের পেটে বাচ্চাও হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ কইছে জিও হ্যাকে হ্যাক করেছে মারে ধীরে ধীরে। এত ফালতু কথা কেউ কহে জি, এত নোংরা কথা গান্দা কথা যেমনই এতখানি কহা হয়েছে তুমি কইছে এই কেউ আছিস লাঠি লিয়ে নে পাক করবি না কে ই যে নিজে এগুলো কথা কইছে আর যে ছিটে চারিদিকে পালাল চেরে সুবহানাল্লাহ। এগুলা কোন গীত হইল? আরো কত ঝুঠা ঝুঠা গীত কি কইছে জানেন? কইছে আষাঢ়ে শাওন আশ্বিন রে মাসে ঘাসো করে রে সন সন আনা রে জানা রে লাল
সেনা ঘাস কাটারে রমজান, সেনা ঘাস কাটারে রমজান, বুনিয়া লিলে রে সাল আনা রে জানা রে লাল। আচ্ছা ঘাসের সাল হয়েছে কোনোদিন বাপ জন্মে দেখাতে পারবে বউ? কত বেমানজি, তোবা তোবা নাউজুবিল্লাহ। মাখালা খবরদারে ফালতু বাজে কথাগুলা কহিও না গো, হ্যাঁ খুব বড় গুনাহ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ হাজি এখানটা এতক্ষণে কোন মহিলার পক্ষ থেকে একটু চান্দি সোনা এসেছে, তাইলে একটা গল্প 2 মিনিটে শুনেলেন। হরিশ্চন্দ্রপুরে জালসা করছি, তো একটা মায়ের লোক মোটামুটি 80-85 বছর হয়ে গেছে বয়স, পান নিতে কইরা কাগজে মুড়িয়ে এতটি জিনিস এনে হাতে দিচ্ছে, বুঝছে আর হাতে তা মনে করছি ভারী আছে, খুদরা পাইছে, বুড়ো মানুষ 1 টাকা 2 টাকা করে জমা করছে, খুদরা পাইছে হইবে। কইছে কয় টাকা আছে? কইছে কয় টাকা কি করবো, খুলে দেখেলেন। খুলে যদি দেখছি সুবহান আল্লাহ, ছাক্কা সোনার চান্দি এতখানি। কইছি এতগুলা ছাঁচে সোনা চান্দি নাকি? কোনটা পাইবে আজকে যুগে এতখানি সোনা চান্দি? কইছে মাওলানা আমার বয়স দেখলাম যে 80-85, মানে কি অনেক আগে দিনে পুরাতন। বাপের একটাই বেটি আমি, আর বা শ্বশুরের একটাই বহু, করোড়পতি বাপের বেটি, করোড়পতি ঘরের বহু। বাপও দিয়েছিল, শ্বশুরও দিয়েছে, পিনার জন্য দিয়েছিল। যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়ে এসেছি, জমা দিতে এসেছি। এবার জমা দিয়ে যাব, আবার যখন মানাবে তখন পড়বো। অবাক হয়ে গেলাম, কোন কথা জি? আর কখন ভাইয়াকে মানাইবে যে তখন পিনবে? কইছে আর কখন মানাইবে গহনা? কইছে মৌলভী সাহেব কেমন কথা কইছেন? আপনারা তো বলছেন জান্নাতে কোনো মানুষ বুড়া হয়ে যাবে না, জান্নাতে কোনো মানুষ কালো হয়ে যাবে না, সব যুবক যুবতী হয়ে যাবে। আর যখন জান্নাতে যুবতী হয়ে 18-19 বছরের বেটি ছেলে হয়ে যখন জান্নাতে যাব, হুরের চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ করবে। সেজে কুজে স্বামীর ঘরে যখন যাব, আমার আল্লাহ বলেছেন যদি স্বামী স্ত্রী 2 জনই নেককার হয়, তার বাল বাচ্চা 2 জনই যদি নেককার হয়, ও আলহাকনা যুরিয়াতাহুম, আল্লাহ বলছেন তাকে জান্নাত আবার এক জায়গায় করে দিব। আলহামদুলিল্লাহ পড়েন। বেটাকে নেক করবেন, বেটা জান্নাতে পাবেন। বেটিকে নেক করবেন, বেটিকে জান্নাতে পাবেন। স্ত্রীকে নেক করবেন, স্ত্রীকে জান্নাতে পাবেন। আল্লাহ বলছেন শোনো, তোমরা যদি সবাই নেক হও, তোমরা যেমনই এক পরিবারে ছিলে, তোমার 3টা বেটা ছিল, 2টা বেটি ছিলে, খুশহাল হয়ে সবাই মিলে থাকছিলে, জান্নাতে আবার তোমাদের এক জায়গায় করে দিব। সেই দিন যখন জান্নাতে স্বামীর আগা দিকে যাব, সেই দিন কিন্তু এই গহনা পিন্ধা যাব, তার জন্য আল্লাহর দপ্তরে জমা করতে এসেছি। সুবহানাল্লাহ, কত জ্ঞানী দেখছেন। যতদিন মানাইলো ওদিন পিনহু, আর মানাই না পিনবো না, ফের যখন মানাইবে তখন পিনবো, তার লেগে জমা করতে এসেছি। জমা লিয়েলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বেটির খেলে কেন থুইলেন না কিছু? কইছে মৌলভী সাহেব কোন কথা কইছেন? বেটিকে ওর বাপ দিয়েছে, ওর শ্বশুর দিয়েছে, যেগুলো পিনভের লেগে ও পিনবে। এগুলো আমার বাপ আমার শ্বশুর আমাকে দিয়েছিল পিনভের লেগে, এ লেগে আমি পিনু, আর ফের পিনভের লেগে জমা থুয়ে গেল। আল্লাহু আকবার। এরকম জ্ঞানী মহিলা আছে দুনিয়াতে এখনো। আমার মা খালা এরকম যদি একটা জ্ঞানী থাকে, এখানটা বালি 3টে বেটি কাজিয়ে লাগাইবে, এ কইবে আমি